গুগল প্লে স্টোরে একটি কমন সমস্যা আপনারা নিশ্চয়ই ফেস করেছেন। সেটি হলো প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল হয় না, শুধু ডাউনলোডিং আর পেন্ডিং দেখায় আর অনবরত ঘুরতে থাকে, কিন্তু অ্যাপস আর ইনস্টল হয় না। কী কারণে অ্যাপস ইনস্টল হয় না, এর সমাধান কি, আপনারা কিভাবে এই সমস্যার সমাধান করবেন তা খুঁটিনাটি বিষয় মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাবো। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনার ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করে দেখবেন, কোনো জায়গায় স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে কোনো জায়গায় কোনো তথ্য মিস হলে ভিডিওটি নাও বুঝতে পারেন। এর জন্য একটু চেষ্টা করবেন ভিডিওটি শেষ অবধি দেখার। তো ফ্রেন্ডস, অনেক কথা বলে এসেছি, চলেন তো এবার মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। মোবাইল স্ক্রিনে আসার পর আপনাকে সর্বপ্রথম যে কাজটি হতে হবে, আপনার ফোনের গুগল প্লে স্টোর থেকে যদি অ্যাপস ইনস্টল না হয় তাহলে আপনার ফোনের গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে চলে আসার পর ডান পাশে উপরে আপনার জিমেল আইকনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের থেকে আপনি সেটিং সিলেক্ট করবেন। সেটিং সিলেক্ট করার পর সেটিংয়ে চলে আসার পর এখানে দ্বিতীয় নম্বর অপশন দেখুন নেটওয়ার্ক পছন্দ, এই জায়গায় একটি ক্লিক করবেন। এখান থেকে নিচে দেখুন অ্যাপস ডাউনলোড করা পছন্দ, এই জায়গায় একটি ক্লিক করবেন। এখানেই মূলত প্রথম নাম্বার সেটিং, এখানে যদি আপনার মাঝেরটা সিলেক্ট করা থাকে তাহলে আপনি কখনোই অ্যাপস আপনার গুগল প্লে স্টোর থেকে আপনি ইনস্টল করতে পারবেন না, কারণ মাঝেরটা হলো ওয়াইফাই দিয়ে। কারণ যদি আপনার ফোনে ওয়াইফাই অ্যাক্টিভ করা থাকে বা ওয়াইফাই চালু করা থাকে তাহলে এক্ষেত্রে আপনি ওয়াইফাই দিয়ে গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করতে পারেন। এক্ষেত্রে যদি আপনার মাঝেরটা সিলেক্ট করা থাকে তাহলে আপনি যদি মোবাইল ডাটা বা এমবি দিয়ে যদি আপনি গুগল প্লে স্টোর থেকে সফটওয়্যার ইনস্টল করতে চান তাহলে আপনি কখনোই ইনস্টল করতে পারবেন না, কারণ মাঝেরটা সিলেক্ট করা থাকলেই আপনি ওয়াইফাই ছাড়া আপনি কোনো নেটওয়ার্ক দিয়ে আপনি গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করতে পারবেন না। এক্ষেত্রে আপনি কী করবেন, আপনার যে এমবি দিয়ে বা ডেটা দিয়ে যদি আপনি ইনস্টল করতে চান তাহলে আপনি উপরটা সিলেক্ট করে দিবেন। উপরটা সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখুন কর্নারে দেখুন সম্পূর্ণ, এই সম্পূর্ণ একটি ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনার সেটিংটি সেভ হয়ে যাবে। এটা হলো প্রথম সেটিং। আপনার যদি ইনস্টল না হয় তাহলে এখান থেকে আপনি প্রথম সেটিংটি অনুসরণ করতে পারেন, এবং প্রথম সেটিংটি অনুসরণ করার পরই যদি আপনার গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল না হয় তাহলে আপনি দেখুন নিচেই দেখুন দ্বিতীয় সেটিং, বিশেষ জানুন প্লে স্টোর বিট ভার্সন ডিভাইস সাবস্ক্রিপশন, এটা হলো দ্বিতীয় সেটিং। এই জায়গায় একটি ক্লিক করবেন। ক্লিক করার মাত্রই নিচে দেখুন পেজ ওপেন হচ্ছে, এখানে নিচে দেখুন প্লে স্টোর ভার্সন, প্লে স্টোরের ভার্সন শো করবে এবং নিচে দেখুন একটি নীল রেখা শো করবে প্লে স্টোর আপডেট করুন। মানে এই জায়গায় আপনি প্লে স্টোর আপডেট যদি না করা থাকে, আমরা সচরাচর অ্যাপসগুলোকে আপডেট করি, এখানে যেমন প্লে স্টোরকে আপনি আপডেট করতে পারেন। এই প্লে স্টোর যদি আপডেট করা না থাকে তাহলে আপনি গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল হবে না, কারণ এখানে আপনার গুগল প্লে স্টোরটিকে আপডেট করে নেওয়ার জন্য এই অপশনের উপর 4 বার এক নাগাড়ি ক্লিক করতে হবে। আমি ক্লিক করি, আপনারাও ক্লিক করবেন। 1 2 3 4, এখানে আপনি এক নাগাড়ি 4 বার ক্লিক করা মাত্রই আপনার গুগল প্লে স্টোরটি আপডেট হয়ে যাবে। আপনার প্রথম সেটিংটি অনুসরণ করে যদি আপনার গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল না হয় তাহলে দ্বিতীয় সেটিংটি ফলো করতে পারেন। এই দ্বিতীয় সেটিং যদি আপনি ফলো করে আপনার যদি গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল না হয় তাহলে আপনি তৃতীয় সেটিং ফলো করার জন্য আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে আসার পর এখান থেকে আপনি খুঁজে বের করবেন অ্যাপস সেটিং। এখানে আপনার যদি শো না করে তাহলে আপনি উপরে সার্চ বারে অ্যাপস লিখলে আপনার সেটিংটি চলে আসবে। এখান থেকে আমার চতুর্থ নম্বর দেখুন অ্যাপস, এই অ্যাপসে আমি ক্লিক করব। ক্লিক করা মাত্রই এখানে কিছুক্ষণের মধ্যে উপরে দেখুন সমস্ত অ্যাপস দেখুন, এই জায়গায় একটি ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই এখানে আপনার ফোনে যতগুলো অ্যাপস বা যতগুলো সফটওয়্যার থাকবে ততগুলো সফটওয়্যার এখানে শো করবে। এখান থেকে আপনাকে কী করতে হবে, গুগল প্লে স্টোরকে খুঁজে বের করতে হবে। আমি খুঁজে বের করি, আপনারা খুঁজে বের করবেন। এই দেখেন আমার গুগল প্লে স্টোর, এই গুগল প্লে স্টোরে একটি ক্লিক করবেন আপনারা খুঁজে বের করে। এখানে নিচে দেখুন স্টোরেজ ও ক্যাশে, এই জায়গায় একটি ক্লিক করবেন। এখানে মূলত আপনার তৃতীয় সেটিং। আপনার প্রথম দুটো সেটিং যদি আপনি অনুসরণ করার পরেও যদি আপনার গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল না হয় তাহলে আপনি তৃতীয় সেটিং প্রয়োগ করার জন্য আপনাকে প্রথমেই দেখুন উপরে ডান পাশে দেখুন ডিলেটের মতো একটা আইকন এসে লেখা আছে ক্যাশে সাব করুন। এই ক্যাশে সাব করুনতে একটি ক্লিক করবেন। ক্লিক করা মাত্র এখানে আপনার ক্যাশ ফাইলগুলো পরিষ্কার হবে এবং তারপরে দেখুন বাম পাশে দেখুন আরেকটি ডিলেটের মতো আইকন এবং নিচে দেখুন স্টোরেজ সাব করুন। এই জায়গায় ক্লিক করা মাত্রই এখানে আপনার পারমিশন যাবে, এখানে একটি লেখা শো করবে স্থায়ীভাবে আপনার গুগল প্লে স্টোর থেকে ডেটাগুলো মুছে যাবে। এখানে আপনি ঠিক আছে একটি সিলেক্ট করে দেবেন ডান পাশে। এটা মূলত করলে আপনার গুগল প্লে স্টোরটি নতুন ভার্সনে চলে আসবে এবং আপনি এই নতুন ভার্সনে আপনি জিমেল আইডি লগ ইন করে আপনি অ্যাপস ইনস্টল করতে পারেন। এবং এই তিনটি সেটিং অনুসরণ করার ফলে আপনার গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল হবে। এবং আরও একটি জিনিস লক্ষ্য করবেন যে আপনার ফোনের যেন স্টোরেজ ফাঁকা থাকে, স্টোরেজ ভিতর লক্ষ্য দিবেন যেন স্টোরেজ বেশি না হয়ে যায়, স্টোরেজ জন্য আপনার ফোনে ফাঁকা থাকে। এই স্টোরেজ ফাঁকা থাকলে ফোনে
সফটওয়্যার ইনস্টল হবে এবং স্টোরেজ ফাঁকা না থাকলে আপনার ফোনে সফটওয়্যার ইনস্টল হবে না। এই তিনটি সেটিং আপনি অনুসরণ করবেন। এই তিনটি সেটিং আপনি অ্যাক্টিভ করে দেওয়া হয়ে গেলে আপনি গুগল প্লে স্টোর থেকে যে কোনো সফটওয়্যার আপনি অনায়াসে ইনস্টল করতে পারেন। তো ফ্রেন্ডস, ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যে এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন। আর ভিডিওটি দেখে যদি আপনি কিছুটা উপকৃত হন বা ভিডিওটি কাজের মনে হয় অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে।